আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো একটি সংবাদ হচ্ছে যে পাকিস্তান ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচটি বয়কট করেছে এবং যার কারণে কিন্তু পাকিস্তানের এই বয়কটকে কেন্দ্র করে বিশ্ব মিডিয়াতে কিন্তু অনেক কথা হচ্ছে এবং সেই কথার তর্কে কিন্তু জড়িয়েছে হরভজন সিং। মানে ইন্ডিয়ান অনেক সাবেক ক্রিকেটারে অনেক কথা বলছে এবং হরভজন সিং তারা সে কিন্তু অনেক হরভজন সিং সহ আকাশ চোপড়া তারা কিন্তু অনেক কথাই বলে আসছে। তো হরভজন সিং সে বলেছে যে দে এন্টার দ্য সিচুয়েশন জাস্ট ফর শেক অফ ইট, মানে তারা মানে পাকিস্তান বলতে তাদের পাকিস্তানকে বুঝিয়েছে যে তারা এখানে ঝামেলা করার জন্য এসেছে। বাংলাদেশ কামস অর নট কাম, ইট ডাজেন্ট ম্যাটার, মানে বাংলাদেশ এখানে আসুক আর না আসুক, মানে সেটা তাদের কাছে কোনো বিষয় না। কারণ দে আর নট অস্ট্রেলিয়া অফ ওয়ার্ল্ড ক্রিকেট, তারা ওয়ার্ল্ড ক্রিকেটের অস্ট্রেলিয়া না। মানে যদি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে তুলনা করা হয়েছে যে তারা তো আর অস্ট্রেলিয়া না, যে তারা না আসলে মানে বড় একটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারা তো জানে না যে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার বা যা মানে সর্বোচ্চ 2-3-4টা দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি। তো বাংলাদেশ এবার বিশ্বকাপ না খেলা কিন্তু তারা অনেকগুলো রেভিনিউ হারাবে এবং পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ বয়কট কারণে কিন্তু অনেকগুলো রেভিনিউ হারাবে। তো of all cricket, you play with India, you know all revenue comes from the game with India, then you will do all this drama. মানে আপনারা জানেন যে বিশ্বকাপে অথবা এশিয়া কাপ সহ বিভিন্ন যেই কাপ রয়েছে, তো সেখানে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে কেন্দ্র করে সম্পূর্ণ রেভিনিউটা গেইন করে থাকে আইসিসি, যার কারণে কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্তটা নিয়েছে। তো এই কথাগুলো কিন্তু হরভজন সিং বলেছে। মানে ইন্ডিয়ান ক্রিকেটার যারা রয়েছে সাবেক ক্রিকেটার, তাদের কিন্তু মাথা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। যে কারণ পাকিস্তান তারা কখনোই ভাবতে পারেনি যে পাকিস্তান এরকম একটি সিদ্ধান্ত নেবে এবং আইসিসি মুখের উপরে যে পাকিস্তানের এই দুর্দান্ত একটি বয়কটের সিদ্ধান্ত, এটা কিন্তু তারা কখনোই বিশ্বাস করতে পারছিল না। কিছুদিন আগেও কিন্তু আকাশ চোপড়া তারা বলেছিল, আকাশ চোপড়া সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন সাবেক ক্রিকেটারও বলেছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট অথবা ভারত পাকিস্তান ম্যাচ বয়কট কখনোই করবে না, কারণ এই সাহস তাদের নেই। কিন্তু মহসিন নাকভি মানে তাকে আমার পক্ষ থেকে একটা সেলুট, কারণ সে একটা আসলেই ভালো একটা মানুষ এবং সে কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। তো সে কিন্তু দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানের গভর্নমেন্টের সাথে কথা বলে যারা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান ভারত ম্যাচকে বয়কট করবে এবং এই বয়কট করার মূল উদ্দেশ্য হচ্ছে আইসিসির সাথে ভারতের যে মানে একপাক্ষিক আচরণ, শুধু আইসিসি শুধু ভারতকে সহযোগিতা করে থাকে বিভিন্ন ভেন্যু সম্পর্কে এবং পাকিস্তানের বিরুদ্ধে, মানে পাকিস্তান সহ বিভিন্ন দেশ বাংলাদেশের সাথে এবার যেটা হয়েছে সেটা কিন্তু কারো কাম্য নয়। বাংলাদেশে অনেক ক্রীড়াপ্রেমী দর্শক রয়েছে, পুরো বিশ্ব মানে পুরো বিশ্বে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী দর্শক রয়েছে। তো তাদেরকেও কিন্তু এবার বিশ্বকাপ থেকে বঞ্চিত করা হয়েছে, যেটা বাংলাদেশ কিন্তু তাদের ক্রিকেটের খেলার মাধ্যমে সেই বিশ্বকাপটা অর্জন করেছে। তো অনেক কিছু থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে এবং আইসিসি সবসময় কিন্তু ভারতের পক্ষে মতামত দিয়ে থাকে, ভারতের পক্ষে রায় দিয়ে থাকে এবং পাকিস্তানকে সবসময় কিন্তু ভারতের বিপক্ষে তারা সাপোর্ট দেয়। তো এই এন্টি ইন্ডিয়ান যে একটা টিম গঠন হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, বা এই টিমটা আরো বড় হবে, কারণ বিভিন্ন দলের সাথে তারা এরকম একপাক্ষিক আচরণ করে থাকে। তো পাকিস্তান এই সিদ্ধান্তটা মনে করি যে পরবর্তীতে আইসিসিকে দুর্দান্ত শিক্ষা দিবে এবং এরকম যদি ক্রিকেটটা চলতে থাকে তাহলে ক্রিকেট কিন্তু আর কখনো জেন্টেলম্যান, আমরা জানি যে ক্রিকেট ইজ এ জেন্টেলম্যান গেম, তো ক্রিকেটটা যদি এরকম চলতে থাকে তাহলে আমি মনে করি যে ক্রিকেট কখনো একটা জেন্টেলম্যান গেম থাকবে না। ধন্যবাদ।